2 বছর প্রবাস জীবন কাটানোর পর উনি ছুটিতে আসবেন। আসার আগে আমার শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করলো, তোমার কি লাগবে বলো, ওসমান বলছে। আমি বললাম আমার কিচ্ছু লাগবে না। দুপুরে রান্নার সময় উনি ভিডিও কল দেয় ওনার মা। আমি তখন ওনার বাসায় ছিলাম। ফোনের মধ্যে জোরে জোরে বলতে লাগলো, মা কারো কিছু যদি লাগে তাহলে বলতে বলো, পরে বললে কিন্তু আর কিনে প্যাকিং করার সময় হবে না, আমার আবার সবকিছু প্যাকিং করতে হবে। আমি তখন বললাম আমার কিছু লাগবে না, আপনি সুস্থ মতো ফিরে আসলেই হবে। উনি আর আমার শাশুড়ি থমকে গেলেন আমার এই কথাটা শুনে। আমি এটা বলে দৌড়ে আমার রুমে চলে আসি। 2 দিন পর উনি আসবে। আমি ওনার রুম সুন্দর করে পরিষ্কার করে বিছানার চাদর চেঞ্জ করে দিলাম। ওনার ছোট ভাই এয়ারপোর্টে গেলেন ওনাকে আনতে। আমি খুব সুন্দর করে সেজেগুজে বসে আসি ওনার অপেক্ষায়। আমার স্বামী তো, আমি তো সেজেগুজে বসে থাকবই। উনি রুমে ওনাকে দেখে আমার বুকের ভিতরটা কেমন জানি কেঁপে উঠলো। 2 বছর আগের উনি আর এখনকার উনি অনেক তফাৎ। উনি অনেক বদলে গেছেন, মোটা হয়ে গেছেন, আরো অনেক সুন্দর হয়ে গেছে। উনি এসেই ওনার মাকে জড়িয়ে ধরেন। আমি ওনার সামনে গিয়ে ওনাকে একটা সালাম দেই। আমার সালাম নিয়ে উনি দৌড়ে ওনার রুমে ঢুকে গেলেন। মাকে বললেন, মা টেবিলে খাবার দেন। তখন বিকেল হয়ে গেছে। উনি ফ্রেশ হয়ে এসেই অল্প কিছু ভাত খান। তারপর উনি ওনার রুমে গিয়ে ওনার দরজা বন্ধ করে ঘুমিয়ে যান। আমার দিকে একটু ফিরেও তাকালো না। আমার চোখের পানি তখন আর ধরে রাখতে পারতেছি না, কেন জানি না। আমিও দৌড়ে আমার রুমে গিয়ে আমার সাজগোজ সব নষ্ট করে জামাটাও পাল্টে ফেলি। আমি সবচেয়ে পুরানা জামাটা পরি। আর তখন মনে মনে ভাবি ওনার দিকে আমি আর ফিরেও তাকাবো না। আমার কলিজার ভিতরটা কেমন জানি ফেটে যাচ্ছে। আমার আর এখানে একটুও থাকতে ইচ্ছে করতেছে না। একটু বাপের বাড়িতে গেলে শান্তি পেতাম। সন্ধ্যার দিকে ওনার নানার বাড়ি থেকে মেহমান আসবে, তাই নাস্তা বানানোর জন্য রান্নাঘরে গেলাম। নুডলস, সেমাই, ফিরনি এসব রান্না করলাম। আর আসলে ফলমূল কেটে দিব। সব রেডি করতে করতে সন্ধ্যা লেগে গেল। মেহমানরাও চলে আসলো। আমি মেহমানরা আসার সাথে সাথে ওনাদের সামনে গেলাম না। আমি রান্নাঘর থেকে সবকিছু রেডি করে দিচ্ছি, মা ওনাদের সামনে নিয়ে দিচ্ছে। ওনাদের সাথে সম্পর্কটা আমার তেমন ভালো হয়নি, দূরত্ব তো আছে। ওনারা রাতে থাকবেন, তাই রাতের রান্নাটাও বসিয়ে দিলাম। আমার শাশুড়ি আমাকে রান্না করতে নিষেধ করেছে, তারপর আমি রান্না করি। রুমে গিয়েই বা কি করব, উনি তো ঘুমাচ্ছে। উনি তো ঘুম থেকে উঠলেনই রাত 9টার পর। উঠে সবার সাথে দেখা করলেন, কুশলাদি বিনিময় করলেন, তারপরে সবার সাথে হালকা নাস্তা করলেন। আর আমি ওনার চোখের সামনেও পড়লাম না। রাত 11টার দিকে সবাইকে খাবার দিলাম। আমার খালা শাশুড়ি আর মামি শাশুড়ি সব খাবার নিয়ে যাচ্ছে আর আমি বেড়ে দিচ্ছি। আমি কারোরই সামনে যাচ্ছি না। আমার আর রাতের খাবারটাও খেতে ইচ্ছে করলো না। তারপরও বললাম আমি খেয়েছি। আমি রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে আমি আমার রুমে ঢুকলাম। সবাই খাওয়া দাওয়া শেষ করে ওনার রুমে চলে গেল উনি কি কি আনছে এটা দেখার জন্য। ব্যাগপত্র খোলার আগে আমাকে একটু ডাকলোও না, আর ডাকলে অবশ্য আমি যেতামও না। আমি আমার মনকে বুঝ দিলাম উনি তো তোমার কেউ না। কি আশা করতেছো তুমি ওনার কাছ থেকে, যে আজ থেকে 2 বছর আগে তোমাকে বিয়ে করে রেখে গেছে, তোমার সাথে একটা কথাও বলেনি, তোমাকে বউয়ের অধিকারও দেয়নি, শুধুমাত্র দয়া করে তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছে। উনি আজকে আসবে বলে গতকাল রাতে আমি সারা রাত একটুও ঘুমাইনি। আজকে কেন জানি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আর ঘুম আসতেছে। আলহামদুলিল্লাহ আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে আমি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে সকলের জন্য নাস্তা বানালাম। সবাই এক এক করে ঘুম থেকে উঠে যার যার মতো নাস্তা করে গল্প করতেছে। সকালের নাস্তার পর্ব শেষ করে আমি আমার শাশুড়ি আম্মাকে জিজ্ঞাসা করলাম, মা এখন তো উনি এসে পড়েছে, বাসায় অনেক মেহমান আসছে, মা এখন তো আমার আনিজি লাগবে, আমি কি একটু আমার বাবার বাড়িতে যাই থেকে আসতে পারবো? বিগত 1 বছর হয়ে গেছে আমি বাবার বাড়িতে যাই না। মা বলল, উসমান অনুমতি দিলে তুমি যেও। উনি ঘুম থেকে উঠলেন একবারে দুপুর 2টার সময়। উঠে উনি আর নাস্তা করলেন না। নাস্তা না খেয়ে একবারে দুপুরের ভাত খেয়ে ফেললেন সবার সাথে। দুপুরে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি মায়ের রুমে গেলাম। যাই দেখি উনি আর মা গল্প করতেছে। তখন ওনার চোখে চোখ পড়লো। আমি লজ্জায় চলে আসলাম। মা বলল, কিছু বলবে বৌমা? আমি বললাম, মা ওই যে বলেছিলাম যে। তখন বলল, ও আমি তো ভুলেই গেছি। তখন উনি আমাকে দেখে মাকে বললেন, মা কাউকে কি জামা কাপড় কিনে দেও না নাকি? এরকম পুরাতন জামা পরে হাঁটে কেন? তখন আমি বললাম, গরমের জন্য। একটু পরে মা আমার রুমে এসে বলল, ওসমান তোমাকে যেতে মানা করেছে। তখন আমি কান্না করতে করতে মাকে বললাম, মা আমি 2টা দিন বাবার বাড়িতে থেকে আসি না, আমার না খুব খারাপ লাগতেছে। তখন উনি বলল, ওসমান রুমে আছে, তুমি ওসমানের কাছে গিয়ে বলো। তখন আমি ওনার রুমের সামনে গিয়ে বললাম, আমি 1 বছর হয় বাবার বাড়িতে যাই না, খুব খারাপ লাগতেছে, আমি 2টা দিনের জন্য বাবার বাড়িতে যাই না, 2টা দিন থেকে আসি। সামনে আমি কান্নার জন্য কথাই বলতে পারতেছিলাম না। উনি বিছানায় থেকে উঠে আমার হাত ধরে ঘরে নিয়ে তার পাশে নিয়ে বসা। আমি যেন কান্নায় আরো ভেঙে পড়তেছি, আমার বুকটা আরো ফেটে যাচ্ছে। চিৎকার করে বলতে পারতেছিলাম না যে এত অবহেলা যখন করতেছেন তাহলে আমাকে বিয়ে করছিলেন কেন? উনি আমার দিকে তাকিয়ে বললেন, যেতে হবে না। তখন আরো জোরে চিৎকার করে বললাম, একটু যাই না। উনি আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে আমার চোখের পানি মুছে দিয়ে তখন বলল, আচ্ছা যাও, কালকে সকালে চলে আসবে। তারপর ওর মাকে ডেকে বলল, আমি যা যা এনেছি তার থেকে অল্প অল্প কিছু দিয়ে দাও ওর বাবা মায়ের জন্য। আমি একদিন না অনেক দিন থাকার প্রস্তুতি নিলাম, একসাথে অনেকগুলি জামা নিয়ে নিলাম। তারপর ওনার ছোট ভাই আমাকে একটা গাড়ি এনে দেয়। আমি একটু পরে চলে আসলাম আমার বাবার বাড়িতে। এসে মা ভাবিকে জড়িয়ে ধরে কান্না করলাম। আমার সব দুঃখই শেষ। তারপর রাতে খাওয়া দাওয়া শেষ করে আমার স্বামীর কথা আমার বারবার মনে পড়তেছে। উনি কি আমার কথা মনে করতেছে নাকি আমাকে ভুলে গেছে? এখন আমার এই মুহূর্তে আসা কি ঠিক হলো?
তারপর আবার মনে হলো উনি তো আমার কেউ না, আমি যদি ওনার কিছু হতাম তাহলে তুমি আমাকে ঠিকই আগলে রাখতো। আপনাদের তো বলাই হয় না, উনি যে ওসমান কিন্তু আমার দ্বিতীয় স্বামী। ওনার ছোট ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছিল, আর উনি তখন বিদেশে ছিল। ওনার ছোট ভাই হঠাৎ করে ওপারে চলে যান। আমার অল্প বয়স, বিধবা হব, আমার বয়স ছিল মাত্র 22 বছর। তাই আমার শাশুড়ি দয়া করে আমাকে তার সাথে বিয়ে দিয়ে দেয়। উনি এই বিয়েতে রাজি ছিলেন না, এক প্রকার দয়া করে আমাকে বিয়ে করেন। এজন্যই আমার প্রতি এত অবজ্ঞা, এত অবহেলা। আমি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই। হঠাৎ করে আমার মনে হলো আমাকে কেউ জানি জড়িয়ে ধরেছে। ওমা, হঠাৎ করে তাকিয়ে দেখি আমার স্বামী, আমার ওসমান। উনি আমাকে জড়িয়ে ধরে বলতেছে, এমন বউ যদি পাশে না থাকে তাহলে কি রাতে ঘুম হয়? আমি তখন বললাম, আমি আপনার সাথে যাব না। আপনি কেন এসেছেন? আমি আপনার সাথে থাকবো না। তারপর আমি অভিমান চোখে ওনার দিকে তাকিয়ে থাকি, উনিও আমার চোখের দিকে তাকিয়ে থাকে। তখন উনি আমাকে জড়িয়ে ধরতে চায়। তখন আমি বলি যে না, আমি এভাবে আমার বাবার বাড়িতে স্বামীর অধিকার চাই না। তখন আমার স্বামী বলল, ঠিক আছে চলো, রেডি হও। আমি বললাম, এত রাতে? তখন উনি আমার মাকে ডেকে বলল, ওর ব্যাগপত্র কি কি আছে গুছাই দেন, আমরা এক্ষুনি বেরোবো। তখন আমার মা হাসি মুখে বলল, এখনই বের হবা? স্তব্ধ রজনী। এই প্রথম আমি আমার স্বামীর হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতেছি। তখন আমি আমার স্বামীর হাত ধরে রাস্তা দিয়ে হাঁটছিলাম। আল্লাহ প্রত্যেকটা মেয়ের জীবন এভাবে পরিপূর্ণ করুক, আলহামদুলিল্লাহ।